যে অপরাজিতা বিল ইত্যাদি। প্রথম কথা হচ্ছে অপরাজিতা বিল এটাও চুরি করা বিল। এই যে বলা হচ্ছে যে কেন রাজ্যপাল সই করেননি, রাষ্ট্রপতির কাছে রেফার করা হয়েছে। আরে মশাই, সুপ্রিম কোর্টের লেটেস্ট জাজমেন্ট তো হলো যে 6 মাসের মধ্যে সই করতে বলা হয়েছে। আপনি প্রেসিডেন্টকে গিয়ে তাহলে মামলা করে চ্যালেঞ্জ করছেন না কেন? মানুষের জানা প্রয়োজন যে অপরাজিতা বিলটা একটি চুরি করা বিল। অন্যান্য রাজ্যের ক্রিমিনাল বিল থেকে ঝেড়ে ঝুড়ে একটা বিল তৈরি করা হয়েছে এবং বিলটা পাশ করানোর জন্য যে টেকনিক্যাল প্রসিডিওর ফলো করবার কথা সেটা ফলোড হয়নি। রাজ্য সরকার যদি একটা নতুন ক্রিমিনাল ল আনতেই পারে, যেহেতু সেটা তাদের স্টেট সাবজেক্ট, কিন্তু যদি সেই ক্রিমিনাল লটা ইউনিয়ন অর্থাৎ কেন্দ্রের ক্রিমিনাল লয়ের থেকে কন্ট্রাডিক্টরি হয়ে যায় তাহলে কেন্দ্রের লটাই প্রাধান্য পাবে। এখানে আমাদের ভারতীয় ন্যায় সংহিতায় বলা হয়েছে ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড নয়, আপ টু 20 বছর পর্যন্ত হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড হবে। এই ধর্ষণের পরে মৃত্যু হলে তার সাজা মৃত্যুদণ্ড হতে পারে। পুরো অপরাজিতা বিল একটা কন্ট্রাডিক্টরি পজিশন নিয়ে নিল যে ধর্ষণের সাজা হলেই, ধর্ষণ হলেই মৃত্যুদণ্ড হবে। এবার এত বড় মূর্খ একটি আমাদের এখানকার সরকারি নেতারা আপনি বলতে পারেন যে তাহলে যদি ধর্ষণের সাজা মৃত্যুদণ্ড দিতে হয় তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের কেসে কি হবে? উত্তর দিতে পারবে? বিধানসভায় বসে বড় বড় কথা বলে বিল পাস করা যায় না। বিল পাস করতে গেলে পলিটিক্স শিখতে হয়, বিল পাস করতে গেলে সমাজের দিকে তাকাতে হয়। আপনি কনসেনসুয়াল সেক্স আর ম্যারেজ সেক্সের মধ্যে ডিফারেন্স তৈরি করতে পারবেন? সেই দম আছে?